হচ্ছে ব্যারিকেড, এর সামনে যেতে পারবো না। সন্ধ্যা আরতি দেওয়ার সময় যে প্রসাদটা হয় পুজো দেওয়ার পরে সেটা রাস্তায় ঘোরা হয়। নতুন চন্দ্রোদয় মন্দির এই 2025-এই উপরে উঠতে দিল, আগে এর ভেতরে কেউই আসতে পারতো না। পুরনো চন্দ্রোদয় মন্দিরে এসেই আমরা ঘুরে যেতাম, এখন নতুন পুরনো তোমরা দুটোতেই এসেই ঘুরে যেতে পারো। এই ভেতরেও কাজ হচ্ছে। এই যে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের এন্ট্রি গেট, এর সাইড থেকে এইদিকেই টোটো স্ট্যান্ড। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখ, আছি মাঝিগ্রামে। আর আজকে যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে, যেটা রয়েছে কৃষ্ণনগরে। আর তোমরা কিভাবে যাবে ওই আজকের ভিডিওতে তোমাদের সবটাই দেখাবো। এখন ঘড়িতে সময় 1:26, ট্রেন আছে রানাঘাট যাওয়ার। রানাঘাট থেকেই আমি কৃষ্ণনগর যাওয়ার ট্রেনটা ধরবো। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন আছে 1:53-তে, আর এখন সময় হচ্ছে 1:30। যাই না পাবো কিনা, লোকাল ট্রেন এমনিতেই লেট করে। বন্ধুরা, এখন ঘড়িতে সময় 1:57। মাঝগ্রাম থেকে ট্রেনটা লেট করার কারণে এই ট্রেনটা চলে গেল। এখন আবার 2:26-এর ট্রেন। ভিডিওতে দেখতে পারবে কিভাবে তোমরা এই মন্দিরে যাবে, কিভাবে রুম বুক করবে, কিভাবে গদা ভবনের ভিতরে খাবার পাবে, সমস্ত ইনফরমেশনই পাবে আজকের এই ভিডিওতে। দেখতে থাকো শেষ পর্যন্ত। এখন তোমাদের বলে দিই, তোমরা যদি শিয়ালদা থেকে যাও তো শিয়ালদা থেকে অনেক লোকাল ট্রেন চলে কৃষ্ণনগর যাওয়ার। সরাসরি তোমরা চলে আসবে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর থেকে তোমরা যেতে পারবে মায়াপুরে। যদি তোমরা হাওড়া থেকে যাও, তোমরা হাওড়া কাটুয়া লোকাল করে যাবে নবদ্বীপে। ওইখান থেকেই তোমরা খুব সহজেই যেতে পারো এই মায়াপুর মন্দিরে। এই রানাঘাট থেকেই যাব আমি কৃষ্ণনগর। ট্রেন আছে আমার 2:26-এ, 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন অ্যানাউন্স হয়ে গেল, আসছে আমাদের ট্রেন। বন্ধুরা, এটা হচ্ছে শিয়ালদা টু লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। ট্রেনে করে যাবই আমি কৃষ্ণনগর। বন্ধুরা, ট্রেন এসে ঢুকেছিল আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। ওইখান থেকেই তোমাদের আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে তোমরা বাইরে বেরোতে পারো। এছাড়া এই দিকেও আছে বাইরে বেরোনোর জায়গা। এই যেই হচ্ছে কৃষ্ণনগরের বোর্ড, এর সাইড থেকে এইদিকেই টোটো স্ট্যান্ড। এই যেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এইখান থেকেই তোমরা চাইলে যেতে পারো ঘাটে। এখান থেকেই অনেকেই বলবে কি ঘাটে যাবে মায়াপুর ঘাটে যাবে, তো কোনো সমস্যা হবে না। তোমরা চাইলে টোটোতে করেও যেতে পারো, আবার অটোতেও যেতে পারো। শোনাই এখন টোটোর ভাড়া কত? 250 টাকা পড়বে। 250 টাকা পড়বে, মানে এমনি ভাড়া কত সেটা শুনছি? ভাড়া 60 টাকা করে। 60 টাকা। তো বন্ধুরা শুনলে, ঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে 60 টাকা। আর রিজার্ভ করার কথা বললো, যেহেতু আমি একা, তো রিজার্ভ করলে লাগবে 250 টাকা। সাইডেই আছে অটো স্ট্যান্ড। এবার অটো স্ট্যান্ডে গিয়ে অটোর ভাড়া বলি, কি অটোতে কত টাকা লাগবে যেতে। এইখানে হচ্ছে কৃষ্ণনগর অটো স্ট্যান্ড, মায়াপুর ঘাট। ওইটা ভাড়া কত? 30 টাকা। 30 টাকা। বন্ধুরা
শুনলে অটোতে ভাড়া হচ্ছে 30 টাকা ঘাট পর্যন্ত। বন্ধুরা ঘড়িতে সময় এখন 3:40। এখানে নামাবে তোমাদের অটো থেকে, এইখান থেকে তোমাদের আসতে হবে এই যে এই গলি দিয়ে যেতে হবে ভেতরের দিকে। নিয়েছি ওই পারে যাওয়ার টিকিট মূল্য 3 টাকা। এই যে হচ্ছে টিকিট, সামনেই যাচ্ছে বোট। বন্ধুরা এই সাইডটা হচ্ছে নবদ্বীপ আর এটা হচ্ছে মায়াপুর। ওই পার থেকে এই পারে আসতে বলতে গেলে 2 মিনিটও সময় লাগে না। এখানে এসেই তোমাদের টিকিটগুলো দিতে হবে। এই যে আগেও আমি মায়াপুর এসেছি, কিন্তু এইখান থেকে প্রতিবার হেঁটেই গেছি মন্দিরের সামনে পর্যন্ত। এইবার এখান থেকে বাসে যাব। এই সামনে থেকে টোটো যায়, তোমরা চাইলে টোটোতেও যেতে পারো, আবার এখান থেকে বাসও যায়, তোমরা চাইলে বাসেও যেতে পারো। টোটোর ভাড়া নেবে 10 টাকা করে। চলে এসেছি একদম গেটের সামনে। বাস এসে একদম গেটের সামনেই দাঁড়াবে, ভাড়া নেবে 10 টাকা। আমার আন্দাজে বাসের ভাড়াটা একটু বেশি। এই যে হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের এন্ট্রি গেট। এটা হচ্ছে এন্ট্রি আর এটা হচ্ছে এক্সিট। প্রবেশ করে গেছি। বন্ধুরা এখন ঘড়িতে সময় 4:10। বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি, তো খুবই খিদে পেয়ে গেছে। এখন দেখছি এত সময় হওয়ার কারণে গদা ভবনেও কুপন নেই, একটা কুপনই আছে শুধু, এটাও হয়তো শেষ। এইখান থেকে একটা কাজ করব, একবারে যেখানে গদা ভবনের খাবার দেওয়া হয় সেইখানে গিয়ে টিকিট দেখি পাওয়া যায় কি না। গদা ভবনে খাবার খেতে চাও তো 10টা থেকে 3টের মধ্যে এইখানে চলে আসলে তাহলে তোমরা খাবার পাবে। 10টা থেকে 3টে অবধি এখানে খাবার দেওয়া হয়। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু এই মন্দিরে প্রচুর ভিড়। এখন যাই গদা ভবনের দিকে। খাবার তো মনে হচ্ছে না পাবো, তাও দেখি এখানে যে গদা ভবনের গার্ডটা আছে তার কাছে শুনে দেখি কি খাবার পাবো কিনা। এই যে হচ্ছে গদা ভবন, এখানে তোমরা চাইলে রুমও বুক করতে পারো। রিসেপশনে চলে যাও, কথা বলো রিসেপশনে। তো বন্ধুরা আমার কাছে যদি কুপন থাকতো তাহলে আমি খাবারটা পেতাম, যেহেতু আমার কাছে কুপন নেই, কারণ আমি সবে মাত্রই এসেছি, তো কুপন নেই। আবার রাত্রি 8টা 8:30টার পর আমি এখানে খাবার খেতে পারি চাইলে। তোমরা যারা এখানে রুম বুক করে থাকবে তারা খুব সহজেই খাবার পেয়ে যাবে রাতেও।
পুরনো চন্দ্রোদয় মন্দিরের ভেতরে আমি গেছি আগেও, এইবার নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যাওয়ার চেষ্টা করি। এই যেই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির। ভিড়টা দেখো আজকের কেমন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. একটু বেশি ভিড় মনে হচ্ছে এই মন্দিরে। ওমা লাইন দেবে সব मुझे क्या एंट्री फीस है? ये लाइन है क्या? এইখানেই পাবে তোমরা নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যাওয়ার জন্য টিকিট। जन का, ये 2 जन का, ये 4 जन का। अच्छा वो 4 वाला हमको 5 दे दीजिए। के लिए है? अरे तो बुलवाइए 50 रुपए खड़ा रहे। বন্ধুরা এই যেই হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যাওয়ার টিকিট। টিকিট মূল্য 50 টাকা। এখন থেকে প্রতিদিনই তোমরা এই টিকিট পাবে। তিনজন এই যে এখানে 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 আমার কাছে আপনাদের 4 নামাজ পড়ে লিখতে দাও। हरे कृष्णा। विशेष सूचना है आप सभी भक्तों के लिए, प्लीज थोड़ा ध्यान पूर्वक श्रवण कीजिए। जो लोग खाली पैर में आए होंगे थोड़ा नीचे देखकर चलना होगा ताकि किसी का पैर में कुछ लग ना जाए। मंदिर में अभी काम चल रहे हैं, प्लीज थोड़ा ध्यान से नीचे देखकर चलना होगा। बहुत ही ऊपर में काम चल रहे हैं, 350 फीट ऊपर में। प्लीज कोई भी भक्त अंदर ना जाए और मंदिर के ऊपर चढ़ने की कोशिश ना करे। हर सामने जो नरसिंह भगवान जी का मंदिर है, बैरिकेड के अंदर से कोई प्रवेश ना करे, बैरिकेड के बाहर से फोटो ले सकते हैं। दर्शन कीजिए। सही भक्त यहाँ पर रुकिए। ও বন্ধুরা মন্দিরটা দেখো, বেশ দারুণ দেখতে। জয় भक्तराज बल्लभ महाराज की জয়। गौर प्रेमानंदे हरि हरि बोल। यही है नरसिंह भगवान जी का सिंहासन। বন্ধুরা এই মন্দিরের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। তাও ভেতরে প্রতি দিচ্ছে এখন 50 টাকার বদলে তোমরা এই মন্দিরের ভেতরে এসে দেখে যেতে পারো। এখনো অনেক কাজই বাকি আছে, তাও মন্দিরের ভেতরে তোমরা আসতে পারো দেখার জন্য। लक्ष्मी देवी गरुड़ के इंद्र के समस्त এই ভেতরেও কাজ হচ্ছে। नरसिंह भगवान जी को একসঙ্গে এই মন্দিরের ভেতরে 10,000 লোক ঘুরতে পারবে। এখন যেহেতু কাজ হচ্ছে সেই কারণে অল্প অল্প করে বাইরে বের করা হচ্ছে আর কিছু মানুষকে ভেতরে এন্ট্রি করানো হচ্ছে। এইভাবেই দেখানো হচ্ছে মন্দিরটাকে। ভারতের সব থেকে বড় মন্দির এটা। এরিয়াটা দেখো। এই হচ্ছে ব্যারিকেড, এর সামনে যেতে পারবো না, এর এইখান থেকেই দেখতে হবে তোমরা যেটাই দেখতে চাও। অনেক উপর পর্যন্ত কাজ চলছে এই মন্দিরের। हरे कृष्ण हरे हरे राम। বন্ধুরা এইখানে কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে কি তোমরা এখানে কিভাবে চলবে, যেহেতু অনেক উপরে মন্দিরটা, তো সব জায়গা সবাইকে যেতে দেওয়া হচ্ছে না। এই সাইড থেকে দেখো কেমন লাগে লোকেশনটা, বিশাল। ওই যে হচ্ছে পুরনো চন্দ্রোদয় মন্দির, এখন আমি যেটাই আছি সেটা হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির। এখনও এখানে কাজ চলছে, সামনেই কাজ হচ্ছে। ওই যে হচ্ছে ঠাকুরের মূর্তি, এখন ঢাকা অবস্থায় রাখা হয়েছে। কিছুদিন পরে মন্দিরটা হয়ে যাওয়ার পরে হয়তো ঠাকুরটাকে বসানো হবে নিজের জায়গায়। এই সাইডে একটা আছে আর এই সাইডে একটা আছে। নিলে সমস্তটাই দেখিয়ে দিলাম। চলে আসো যারা আসতে চাচ্ছ, জানুয়ারি মাসের প্রথমেই নতুন চন্দ্রোদয় মন্দিরটা দেখে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ভারতের সব থেকে বড় মন্দির যেটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দির উদ্বোধন হয়ে গেছে, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
50 টাকা দিয়ে টিকিট নিয়ে তোমরা ভেতরে যত সময় চাও থাকতে পারো, জিনিসগুলো দেখতে পারো। টিকিটটা যেন নিজের কাছ থেকে না হারায়, নিজের কাছেই রাখবে। উপরেও কিন্তু যাওয়া যাবে, এখনও কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য এই জায়গায় রাখা হয়েছে সবাইকে এই জায়গা পর্যন্তই দেখতে দেওয়া হচ্ছে। কাজ কমপ্লিট হলে আরও উপরে গিয়ে দেখতে পারো তোমরা। এখনও অনেক ওপর পর্যন্ত যাওয়া যায়, যেহেতু এখনও কাজ কমপ্লিট হয়নি সেই কারণে কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। नहीं तो हम लोग धीरे धीरे नीचे चलेंगे। जिस रास्ते से आए हैं हम लोग उधर से वापस जाना होगा। किसी का मन में अगर कोई क्वेश्चन है तो पूछ सकते हैं। समय नष्ट ना करे नीचे नेमे चलो। আমাদের গেট এখন আসছে, তারাই কিন্তু এখন ভিডিও করছে, ফটো তুলছে। যেহেতু নতুন চন্দ্রোদয় মন্দির এই 2025-এই উপরে উঠতে দিল, আগে এর ভেতরে কেউই আসতে পারতো না। পুরনো চন্দ্রোদয় মন্দিরে এসেই আমরা ঘুরে যেতাম, এখন নতুন পুরনো তোমরা দুটোতেই এসেই ঘুরে যেতে পারো। কিছুদিন পরে যখন মন্দিরটা পুরো তৈরি হয়ে যাবে তখন এই মন্দিরের ভেতরেও ভিডিও করার পারমিশন থাকবে না। এখন সন্ধ্যা আরতি হবে 6টার সময়, তো এখন নিচে যাব, সন্ধ্যা আরতিটা দেখব। সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে এই নতুন চন্দ্রোদয় মন্দির। এই সাইডটা তো দেখাই হয়নি, একটু দেখে আসি। ভেতরে অনেকটা কাজ হয়েছে সেই কারণে বাইরে বেরোতে বললো। এখন হবে সন্ধ্যা আরতি 6টার সময়। কি দারুণ মন্দিরটা, সত্যি বিশাল মন্দির। বন্ধুরা এই যেই হচ্ছে মন্দির। সিকিউরিটি এখন চলে এসছে সবাইকে বাইরে বের করার জন্য, কেউই কথা শুনছে না, এখন সবাই দেখার জন্য ব্যস্ত। হাফ সেঞ্চুরি পার আসা। হ্যাঁ, এসে ভালো লাগছে। হ্যাঁ, কোথা থেকে এসছো তুমি? মালদা। মালদা। কাজ কিন্তু এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনো অনেক সময় লাগবে কাজ কমপ্লিট হতে। এই নতুন চন্দ্রোদয় মন্দির কিন্তু সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ করে দেওয়া হয়। দারুণ, সত্যি দারুণ মন্দিরটা। जी जी इधर भी সিনটা দেখো কি বন্ধুরা, সন্ধ্যা আরতি দেওয়ার সময় যে প্রসাদটা হয় পুজো দেওয়ার পরে সেটা রাস্তায় ঘোরা হয়। দারুণ এই সন্ধ্যা আরতি দেখে নিয়েছি। যখন রথটা চলে তখন প্রচুর ভক্তরা সব দৌড়ে দৌড়ে সামনে যেতে চায়। শনিবারের দিনটা বেশি ভিড় হয় এই ইস্কন মন্দিরে। এই যেই হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে এসে এই যেই হচ্ছে সব ভবনের, এই যেই হচ্ছে গদা ভবনের খাবার খাওয়ার জন্য এখান থেকে তোমরা কুপন নেবে। এই যে হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেট থেকে একদম সামনে এই যে সব ভবনের কুপন এইখান থেকে তোমরা পাবে।
খাবারের কুপন তো এখন দেওয়া হচ্ছে, কিন্তু খাবারটা 8টার সময় দেওয়া হবে। তো অত সময় আমি আর দাঁড়াবো না, এখান থেকেই আমি যাব বাড়ির দিকে। তোমরা যারা এখানে থাকতে চাও, তোমরা চাইলে গদা ভবনের ভেতরেও থাকতে পারো। খুবই পরিষ্কার এই গদা ভবন। আর বাইরে যেসব ভবন আছে 200-300 টাকার বদলে এইখানে মানে মন্দিরের বাইরে তোমরা রুম পেয়ে যাবে। আর তোমরা যদি মন্দিরের ভেতরেই থাকতে চাও 100 টাকার বদলে গৈরঙ্গ কুটির বলে একটা জায়গা আছে, সেইখানে তোমরা থাকতে পারো। এখান থেকেই শুনে নেবে গদা ভবনে খাবারের কুপনের, ওইখান থেকেই শুনে নেবে এই গৈরঙ্গ কুটিরটা কোথায়, তাহলেই তোমাদের সেই জায়গাটার ব্যাপারে বলে দেবে। এখান থেকে এক্সিটের দিক থেকে বাইরে বেরোই। এইখানেই আছে সমস্ত খাবার। আমি এখন এইখান থেকেই কিছু খেয়ে নেব। কোনো ভবনের খাবারই এখন দেওয়া হবে না, সেই কারণে এইখান থেকেই কিছু একটা খেয়ে তারপরে যাব ঘাটে। ঘাটের থেকেই যেতে হবে আমাকে কৃষ্ণনগর। বন্ধুরা, এই পেছনে যে সমস্ত হোটেল দেখতে পাচ্ছ, এইসবই কিন্তু তোমরা থাকতে পারো। ইসকন মন্দিরের ভিতরে যেমন পয়সার বদলেও তোমাদের খাবার দেওয়া হয়, তেমন কিন্তু ফ্রিতেও খাবার দেওয়া হয়। অন্নদান কমপ্লেক্স বলে একটা স্থান আছে, সেইখানে গেলেই সবাইকে ফ্রিতে খাবার দেওয়া হয়। কত করে ভুট্টা? দাও তো একটা। আশা করি তোমাদের সমস্ত ইনফরমেশনই আজকের ভিডিওতে আমি দিতে পেরেছি। বন্ধুরা, নিয়েছি একটা ভুট্টা। ভুট্টার দাম হচ্ছে 20 টাকা। এই ভুট্টা খেতে খেতেই এখন যাব ঘাটের দিকে। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।